এদেশের পার্লামেন্টের কোন নেত্রীকে নিয়ে যদি গালি দেওয়া হয়, পার্লামেন্টে ট্রাইব্যুনাল জারি করা হয়। এদেশে কোন নেতাকে নিয়ে যদি গালি দেওয়া হয়, পার্লামেন্টে আইন বাস্তবায়িত করা হয়। এদেশের নেত্রীকে নিয়ে কথা বললে পার্লামেন্টে আইন জারি করা হয়। এদেশে বিরোধী দলের নেত্রীকে নিয়ে কথা বললে পার্লামেন্টে আইন বাস্তবায়িত করা হয়। আর 95% মুসলমানদের প্রিয় কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন নবীকে নিয়ে কটূক্তি করবে, সেই কটূক্তিকারীকে পার্লামেন্টের শাস্তির আওতায় আনবে না। মুসলমানেরা এটা কোনোভাবেই বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? আর মাযহাবের 4 ইমামের ঐক্যমত, রাসূলকে গালি দিবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, যদিও ভুল স্বীকার করে তার কোনো ভুল স্বীকার গ্রহণ করা হবে। একটাই স্পষ্ট পয়গাম, মান সাব্বা নাবিয়ান, কথা যে বলে না, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আওয়াজ দেন, মান সাব্বা নাবিয়ান, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। প্রাণের নবীকে গালি দিল, প্রাণের নবীকে গালি দিল, তাদের সার নাই আর কবু, মান সাব্বা নাবিয়ান। বলছিলাম প্রাণের প্রিয় নবীকে নিয়ে যদি গালি দেয় আমরা মুসলমান এটা কোনোভাবে মেনে নিব? যেই নাস্তিকেরা মুসলমানদের নবীকে নিয়ে গালি দেবে তাদের বিরুদ্ধে একটাই কথা, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে গালি দিবে, এই বাংলার জমিনে সেই নাস্তিকদের জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আফসোস, আজকে যদি এই বাংলার পার্লামেন্টে কোরআন থাকতো, আজকে যদি এই রাষ্ট্রে, এই বাংলার জমিনে কোরআনী আইন থাকতো, তাহলে আল্লাহর কসম করে বলি একটা নাস্তিকের বাচ্চা মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলা দূরের কথা, মুসলমানদের নবীর বিরুদ্ধে কোনোভাবেই কথা বলতে পারতো না, পারতো না, পারতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, এ বাংলার জমিনে আমরা কোরআনী আইন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা?